নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ অর্থাৎ 25/6/2025 ঐক্যশ্রী 2025-26 সেশনের স্কলারশিপ এর অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে। আজ থেকে নতুন যারা অ্যাপ্লিকেশান করবে তারা অ্যাপ্লিকেশান করতে পারে। দেখো, আমি তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশানটা তুলে ধরেছি। এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প ঐক্যশ্রী 2025-26। এটা কারা আবেদন করতে পারবে? আবেদনকারী ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে। বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষা ইউনিক আইডি থাকতে হবে, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই স্টুডেন্ট আইডি, যেটা বাংলা শিক্ষা আইডি বলছে, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর আগের পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার থাকতেই হবে। প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী বা টিএসপি ব্যতীত, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে বা ট্যালেন্ট সাপোর্ট যদি স্কলারশিপ কেউ করে তার ক্ষেত্রে 50% নাম্বার না হলেও সে অ্যাপ্লাই করতে পারবে। প্রি ম্যাট্রিক যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের কিন্তু বাবা মায়ের অ্যাকাউন্ট তারা ব্যবহার করতে পারবে। আর বাকিদের কিন্তু অবশ্যই নিজের অ্যাকাউন্ট থাকতে হবে। আরও কিছু শর্তাবলী আছে, যেমন প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক সবগুলোর ক্ষেত্রেই এখানে দেখো 2 লাখ টাকা পর্যন্ত হতে হবে। মেরিট কাম মিন্স বা টিএসপি বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এগুলোর ক্ষেত্রে কিন্তু 2.5 লাখ টাকা ফ্যামিলি ইনকাম তার নিচে হতে হবে। এবার কিছু গতবারের মতো এবারও কিছু পরিবর্তন এসেছে। শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রিনিউয়াল করার জন্য আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত এবং ক্লাস 12-এ যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে রিনিউয়াল করতে হবে না। তাদের এর আগের বার যেমন স্কুল থেকে অটোমেটিক রিনিউয়াল হয়ে গেছিলো, স্কুল থেকে এবারও ওইরকম একই অপশান হবে, অর্থাৎ তাদেরকে অনলাইন থেকে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম পূরণ করার দরকার নেই। পুনর্নবীকরণ রিনিউয়ালযোগ্য ছাত্রছাত্রীদের SMS-এর মাধ্যমে কনফার্মেশন পাবেন, অর্থাৎ যাদের রিনিউয়াল এর যোগ্য তাদের ফোনে মেসেজ চলে আসবে যে তাদের অ্যাপ্লিকেশান রিনিউয়াল হয়ে গেছে এবং সেটা ইনস্টিটিউট থেকে তাদের ভেরিফাইটা করে দেবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন কোনো স্কুলে ভর্তি হচ্ছে বা কোর্স পরিবর্তন করেছে কিংবা 11-এ ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে এবার শুধুমাত্র ফ্রেশ রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই নিয়মগুলি ছিল। আবেদনের শুরু হচ্ছে তোমার 25/6/2025 থেকে 31/8/2025 পর্যন্ত, অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত এই ফর্মটা তোমরা পূরণ করতে পারবে। তাহলে এটা ছিল তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এবার আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। গুগলে গিয়ে সার্চ করো ঐক্যশ্রী। তাহলে প্রথমেই দেখো ঐক্যশ্রীর যে ওয়েবসাইট, সেখানে ক্লিক করো। ক্লিক করলেই প্রথমেই দেখো এখানে যে নোটিফিকেশানটা তোমাদের দেখালাম, এটা এখানে তোমরা দেখতে পাবে। এটা ক্রস মেরে ক্লোজ করে দাও। তারপরে এটাই আবার ইংরেজিতে দেখাচ্ছে, এটাও ক্লোজ করে দাও। তারপরে এই পপ আপটাও ক্লোজ করে দাও। এরপরে তোমাকে যেতে হবে স্টুডেন্ট প্যানেলে। স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পর এই যে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 এই অপশানটা নতুন দিয়েছে। এখান থেকে যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করো। তারপরে তুমি কোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করছো, ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে আছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ওকেতে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে তোমার দেখো রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে। তোমার স্টেটটা সিলেক্ট হয়ে আছে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দাও। তারপরে ব্লক যদি আন্ডারে থাকো তাহলে ব্লক সিলেক্ট করো, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করো। তারপরে ড্রপডাউন থেকে ব্লক সিলেক্ট করতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। তারপরে স্টুডেন্ট নাম, ফাদার্স নেম, মার নাম, রিলিজিয়ান্স, মোবাইল নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক IFSC কোড, এগুলো অ্যাকাউন্টে কী নাম আছে বা কার নামে অ্যাকাউন্ট, সেলফ বা ফাদার্স বা মাদার্স বা অরফান যেতে হয়। রেজিস্ট্রেশন প্রসেসটা আগে যেমন ছিল তেমনই আছে। আমি এই অপশানটা পূরণ করার পর তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি। এই স্টুডেন্ট ডিটেলসটা ফিল আপ করার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। দেখো সাবমিট অ্যান্ড
প্রসিডে ক্লিক করার পর এই যে স্টুডেন্ট ইনফরমেশন পরের যে স্টেপ স্টুডেন্ট এলিজিবিলিটি এই অপশানটা চলে আসবে। আর তুমি রেজিস্ট্রেশনের সময় কী কী ডেটা দিয়েছিলে এই পাশে তুমি দেখতে পাবে, এখান থেকে তুমি সেটা ভেরিফাই করে নেবে। তারপরে তোমার ইনস্টিটিউটটা ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটা এখানে সিলেক্ট করবে। তারপরে ড্রপডাউন থেকে কোন ব্লকের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে তোমাকে। তারপরে কোন ইনস্টিটিউটে তুমি পড়াশোনা করছো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কারেন্ট কোর্স নেম যেটা সেটা তুমি এখানে দিয়ে দেবে যে কোন ক্লাসে তুমি পড়াশোনা করছো। তারপরে এক্সাম পাস 11, 12 বা যেটা হবে সেটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। 1 থেকে 12 পর্যন্ত সবই এখানে আছে। তারপরে বোর্ডের নেম, কোন বোর্ড থেকে তুমি লাস্ট এক্সামটা পাস করেছিলে, লাস্ট এক্সাম কত সালে তুমি পাস করেছো, পার্সেন্টেজ, অ্যানুয়াল ইনকাম, ইমেল আইডি, পাসওয়ার্ড। এখানে তোমাকে একটা পাসওয়ার্ড নিজে নিজে বানিয়ে নিতে হবে। এইগুলো ডিটেলস দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমার ফোনে একটা রেজিস্ট্রেশন আইডি মেসেজে চলে আসবে। তাহলে আমি তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা ডেমো একটা দেখালাম। এর আগে যা ছিল প্রসেস এবারও তাই হয়েছে, কোনো রকম পরিবর্তন হয়নি। তারপরে লগ ইন করে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে সেটা আমি তোমাকে পরবর্তী স্টেপে অন্য ভিডিওতে বানিয়ে দেখে দেব। এটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।